ঘরে ঢুকেই দেখি ধুমধুমার কাণ্ড। এদিকে নাকি নাতি দিদুনের বুড়ো দাঁতে মেরেছে বাড়ি। তাই নাতি এবং দিদুনের মধ্যে চলছে গৃহযুদ্ধ। পানে ফেলে চলে আসলাম এদিক পানে। রান্না বান্না তো করতে হবে না, কিছু তো খেতে হবে। রাত্রেবেলায় মা বললো একটুখানি আলু সেদ্ধ করতে হবে, আর সেটা হবে টমেটো পোড়া দিয়ে। ও ফাটাফাটি। এদিকে আমি বটিটা ভালো করে ভাজ করে নিয়ে সমস্ত আনাজগুলো বাটিতে তুলে নিয়েছি এবং স্কাইয়ের জন্য এখানে কুমড়ো এবং গাজর কেটে নিয়েছি। সমস্ত কিছু ময়লা একদম ভালো করে ফেলে একদম বাইরে ফেলে দিয়ে আসবো। ওদিকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে স্কাইয়ের জন্য বসালাম হলো একটু জাউ ভাত, গোবিন্দভোগ চালের ভাত, সাথে আছে ডাল। ব্যাস প্রেশারে সিটি মেরে দেবো। আর অন্যদিকে আমাদের জন্য বসালাম হলো আলু সেদ্ধ। শীতের নতুন আলু খোসা ছাড়ালেই হয়। এদিকে আমার রান্না করতে করতে ছেলে আমার একদম পাশে এসে দেখতে পাচ্ছে কত মজা করছে। স্কাইয়ের ঠান্ডা ছাড়তে পেরেছি কি পারেনি, আমার নাক থেকে শুরু হয়েছে জল পড়া। যাকে যাক, ঠান্ডা গরম লাগলে আমি সহ্য করে নেবো, কষ্ট হলে আমি সহ্য করে নেবো। ছেলেটা তো আমার ভালো থাকবে। জীবনে অনেক কষ্ট সহ্য করে আছে, এই জায়গায় এসেছি। সেই কষ্টের থেকে এই কষ্ট অনেক কম। স্কাইয়ের জন্য এদিকে ভাত মাখছি, ও কিন্তু এক গালো ভাতটুকু খেলো না। যা গরম পড়েছে, এদিকে হাফ হাতা জামা আর হাফ হাতা প্যান্ট পরিয়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। এখনই এত গরম, পরে যে কি হবে ভেবেই চিন্তিত।